আজকের গল্প শীতের রাতের জঙ্গল। গ্রামের সন্ধ্যা। বিরাটপুর গ্রামে শীতের রাত যেন একটু বেশিই নিস্তব্ধ। হিমেল হাওয়া, ঝোপঝাড় আর বাঁশবনের মধ্যে ছোট্ট কাপা কাপা আলো জ্বলতে থাকে। গ্রামের জন যুবক, অঙ্কুর আর সৌভিক, গল্প করতে করতে ঘরের বাইরে বেরিয়ে এল। তারা জানত, গ্রামের বাইরে জঙ্গলটা ঝুঁকিপূর্ণ, বিশেষত শীতকালে। সেখানে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়। মা ঠাকুমা বলেন, ওই সব রাতে কেউ গেলে ফেরেন না। জঙ্গলের পথ দুজন মশাল হাতে, লাল নীল টুপিতে, গায়ে মাফলার পেঁচিয়ে এগিয়ে চলল। বাঁশবনের রাস্তা পেরিয়ে গভীর জঙ্গলে ঢুকল। চারদিক ঘন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। হঠাৎই সৌভিক কানে হালকা কণ্ঠ শোনে, কে যেন ফিসফিস করে ডাকে, এসো এসো। অঙ্কুর হাসল, ভয় পাস না, এলাকার কুকুর হবে। কিন্তু হঠাৎ তাদের সামনে সাদা কাপড় পরা একটা অবয়ব দেখা গেল। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে, তার মুখটা ঢেকে আছে, চোখ লাল জ্বলছে। রহস্য ঘনিয়ে এল। সেই অবয়ব চলতে শুরু করল। মাটির ওপর ভেসে ভেসে এগিয়ে আসছে, কোনো শব্দ নেই। অঙ্কুর সৌভিক স্থির হয়ে গেল, বুকের ধড়ফড়ানি বেড়ে গেল। তুই কি মানুষ না? জিজ্ঞেস করলেও কোনো উত্তর নেই। বাঁশবনের ভেতরে ঘোর ঘোর শব্দ, যেন কেউ দৌড়ে যায়। দুজন দৌড়াতে শুরু করল। পিছনে তাকিয়ে দেখল, অবয়বটা তাদের পিছনেই আসে, হাতে একখানা পুরনো লণ্ঠন। গ্রামে ফেরার চেষ্টা। তারা গ্রামের দিকে ছুটে চলল, পথ যেন গুলিয়ে যেতে লাগল। ঘন কুয়াশা, অজানা শব্দ, মাঝে মাঝে ডাল ভাঙার ঝামেলা। এ দিকটা তো আমাদের গ্রামের রাস্তা। কিন্তু পথ ফুরোতে নামল পিছন থেকে শীতল হাতের ছোঁয়া। সৌভিক লাটিম মেরে পড়ে গেল। অঙ্কুর জোরে ডাকল, ওই, উঠে আয়। হঠাৎ পাশে বাঁশের ফাঁকে ক্ষীণ আলো। সেখানে গ্রামের এক বৃদ্ধ, মিলন কাকা। উনি বললেন, এই রাস্তা মাতাল, ভেতরটা নয়, তোমরা ভাগো। শেষের রহস্য। অঙ্কুর সৌভিক দৌড়ে মিলন কাকার পিছু পিছু আসল। পিছনে সেই অবয়ব অদৃশ্য হয়ে গেল। তার লণ্ঠনের আলো দিয়ে শুধু একটা ছায়া পড়ল। অবশেষে তারা গ্রামের বাইরে এসে মিলন কাকার ঘরে আশ্রয় নিল। কাকা বলতে লাগলেন, এই জঙ্গলে অনেক বছর আগে শীতের রাতে হারিয়ে গিয়েছিল এক লোক। তার লণ্ঠন, লাল চোখ, আর সাদা কাপড়ে আজও ঘুরে বেড়ায়। রাত গভীর হলে তারা বুঝতে পারল, জঙ্গল থেকে আসা আওয়াজ বদলাতে শুরু করেছে, যেন কেউ বলছে, এবার বুঝেছ? উপসংহার: গ্রামের মানুষ আজও শীতের রাতে সেই পথে হাঁটতে ভয় পান। অঙ্কুর সৌভিকের কাহিনী হয়ে রইল গ্রামের ভূতের গল্পে। আর শীতের রাতের জঙ্গল চিরদিন থেকে যাবে সেই অজানা বিভীষিকার, রহস্য আর ভয়ের প্রতিমূর্তি।